কলকাতা থেকে কোলাঘাট মাত্র ৭০ থেকে ৭৫ কিলোমিটার। তাই অনেকেই জীবনের প্রথম লং ড্রাইভটা শুরু করেন কোলাঘাটে খাওয়া দাওয়া করতে এসে। কিন্তু তার সাথে যদি একটু ঘোরাঘুরিও থাকে তাহলে দিনটা আরো জমজমাট হয়ে যায়, তাই না? তাহলে আজকে চলুন ওয়েফেয়ারার্স ফুটপ্রিন্টের সাথে একটি সুন্দর ডে ট্রিপের খোঁজে, যেখানে থাকবে প্রাচীন দুটো রাজবাড়ি, মন্দির, রূপনারায়ণ নদীর চর আর শতদ্রু পল্লবীর ভিডিও মানে দুর্দান্ত খাওয়া দাওয়ার খোঁজ তো থাকছেই। আমাদের দিনের শুরুটা হলো কলকাতা থেকে কোলাঘাটের দিকে। সেখানে পৌঁছে উল্টো দিকের পেট্রোল পাম্পের 6 বালিগঞ্জ প্লেসে ঢুকে কিছুটা এগিয়ে ইউটার্ন নিয়ে গাড়ি পার্ক করে ঢুকলাম ভিতরে। বিশাল ডাইনিং হলের ভিতরটা খুবই সুন্দর। এটা কলকাতার রাস্তার উল্টো ফুটে হওয়ার জন্য সকালে অতটা ভিড় নেই। সকালে বুফে ব্রেকফাস্ট সাজানো, চাইলে সেটাও খাওয়াই যায়, না হলে মেনু কার্ড থেকে যেটা ইচ্ছা সেটাই খেতে পারেন। আমরা অর্ডার করলাম কড়াইশুঁটির কচুরি আর ভাজা মশলা দেওয়া শুকনো শুকনো আলুর দম। খানিকটা সময় নিয়ে গরম গরম ফুলকো কচুরি আর টক ঝাল ছোট আলুর দম হাজির। এতটাই সুস্বাদু যে আজও আমরা এর স্বাদ স্পষ্ট মনে করতে পারি। ব্রেকফাস্ট সেরে এলাম তমলুক রাজবাড়ি। বর্তমানে এখানে ধ্বংসাবশেষ ছাড়া কিছুই না থাকলেও এককালে এই তমলুক রাজবাড়ি ছিল স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান। ব্রিটিশ আনুগত্য লাভের আশায় গা না ভাসিয়ে স্বদেশী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এই বংশের রানী কৃষ্ণপ্রিয়া, রাজা সুরেন্দ্র নারায়ণ রায়, রাজা ধীরেন্দ্র নারায়ণ রায়। এই রাজবাড়ির অলিন্দেই সভা করে গেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু ও আরো অনেক বরেণ্য নেতাগণ। আমরা এদিক ওদিক ঘুরে কোনো গেট খোলা পেলাম না ভিতরে যাওয়ার, তাই বাইরে থেকে দেখেই ফিরে আসতে হলো। এই রাজবাড়ির খুব কাছেই সতীপীঠ বর্গভীমা কালী মন্দির রয়েছে। খুবই জাগ্রত এই মন্দিরটি, তবে সেখানে ছবি তোলা যায় না, তাই আমরা দেখতে যাইনি। আপনারা চাইলে এই জায়গাটা ঘুরে দেখেই যেতে পারেন। এবার এলাম 20 কিলোমিটার দূরের মহিষাদল রাজবাড়িতে। এখানে ঢুকতে ও গাড়ি পার্ক করতে টিকিট লাগে। এই রাজবাড়ির ভিতরে একটা সংগ্রহশালা আছে। সেখানে আসবাব, পোশাক, উপহার থেকে শুরু করে বাঘ, কুমির ও অনেক পশুর ছাল সংগ্রহ করে রাখা রয়েছে। তবে এখানে ছবি তোলার কড়া নিষেধাজ্ঞা রয়েছে, তাই বাইরে থেকে ছবি তুলতে হয়। বাইরে বেশ কয়েকটি কামানও রয়েছে। এখানে রাত্রিবাসের সুযোগ সুবিধাও আছে। এছাড়াও পিকনিক বা বিয়ে বাড়ি উপলক্ষে ভাড়া দেওয়া হয়। এখানে নিয়মিত রক্ষণাবেক্ষণ হওয়ায় খুব সুন্দর দেখতে লাগে এখনকার এই নতুন রাজবাড়িটি। এখানে একটি রেস্টুরেন্টও আছে, সেখানে চাইলে লাঞ্চটাও সেরে নিতে পারেন। মহিষাদল রাজবাড়ির পিছনে প্রাচীন রাজবাড়ি ও গোপালজিও মন্দির রয়েছে। পায়ে হেঁটে সেগুলো দেখতে এলাম।
আসার রাস্তাটি বেশ সুন্দর, সবুজ গাছগাছালিতে ভরা, মাঝে আবার একটি খালও রয়েছে। প্রাচীন গোপালজিউ মন্দিরটি খুবই সুন্দর, তবে দুপুরে কিছু সময় এই মন্দির বন্ধ থাকে। আমাদের দুর্ভাগ্য এমনই যে আমরা ঠিক বন্ধ হয়ে যাওয়ার সময় এলাম সেখানে। মন্দিরের পিছনেই আছে প্রাচীন রাজবাড়ি। তখন জোর কদমে চলছে মেরামতির কাজ। বিশাল বিশাল জানলা, গেট সবেতেই কাজ চলছে তখন। এই রাজবাড়ির অদূরে রয়েছে বিখ্যাত রথ। কদিন আগেই ছিল রথযাত্রা, তাই সেটাও দেখে নিলাম। নীল রঙের 5 তলা সেই বিশাল রথ সাজানো নানান মূর্তিতে ও ছবিতে। সেখান থেকে এসেছিলাম গেঁয়োখালি। জায়গাটি মহিষাদল রাজবাড়ির খুব কাছে। এখানে ত্রিবেণী সঙ্গমে হুগলি নদীর সাথে রূপনারায়ণ নদ মিশে গেছে। এখানে কয়েকটা ফেরি চলাচল করে, সেগুলো চড়ে নদীর এপার ওপার ঘুরেও আসা যায়। নদীর পাড়ে বসে থাকতে দারুণ লাগছিল। তবে সেই সকালে ব্রেকফাস্ট করে এখন বেশ খিদে পাচ্ছিল, তাই কোলাঘাটের দিকে ফিরে চললাম। কোলাঘাটে লাঞ্চ সারলাম আমাদের প্রিয় শেরি পাঞ্জাব রেস্টুরেন্টে। চিকেন পকোড়া, ফিশ আজওয়ান টিক্কা, টেংরি মালাই, চিকেন তন্দুরি সবই ছিল দুর্দান্ত স্বাদের। এই ধাবায় সে রুটি তরকা খাবো না, সে আবার হয় নাকি। জমজমাট লাঞ্চ সেরে এলাম বাগনানের বেনাপুর চরে। অনেকেই একে বেনাপুর বীচও বলে থাকেন। রূপনারায়ণ নদের পাড়ে এই সবুজ ঘাসের চর তখন বর্ষার কালো মেঘের অভিমানে ঢাকা পড়ে গেছে। তবে শীতকালে বা অন্য সময়ও পাড়ে সূর্যাস্তের সাক্ষী হয়ে বিকেলটা দারুণ কাটানো যায়। প্রচুর স্থানীয় লোকজনদের ভিড় তখন। তবে বর্ষার কাদায় এখানে আসতে ভালো রকম চাপ আছে, না হলে গাড়ি বাইকে এখানে চলে আসাই যায়। তবে চর নিয়মিত ভাঙনের মুখে দাঁড়িয়ে। আগে নাকি ওদিকটায় যাওয়াও যেত, এখন মাঝ দিয়ে বয়ে গেছে নদীর জল। এই পাড়গুলো ধসে গেছে, তো আমাদের সাথে এক ভাই রয়েছে বিট্টু, সে কিছু বলতে চায়। এটা এখনো 50 মিটার প্রায় ছিল পাড়টা, আস্তে আস্তে ধসে গেছে। আমরা চাই এত সুন্দর জায়গাটা এভাবে হারিয়ে গেলে, আমরা স্টুডেন্ট রেগুলার আসি, টাইম স্পেন্ড করি বিকালের দিয়ে। তাই এটা সরকার যাতে কিছু মানে ঠিকঠাক করে যাতে এইটুকু অন্তত থাকে, না এগুলো ধসে গেলে পরবর্তীতে আরও মানে এই টুরিস্ট স্পটটাই হারিয়ে যাবে। আর ফুটবল মাঠটা অনেকটাই কমে গেছে, অনেকটাই মানে আপনার এটা অনেক মানে 7 সাইড 9 সাইড মাঠ ছিল, আপনার এখন রাইডে তো কিছু মানে নেই, খেলা যাবেই না, ফুটবল খেলা যাবে না। আগে তো বল গেলে মানে পায়ে, এখন তো গেলেই আমরা নদীতে একদম একদম কাছেই চলে এসছে। ও আরো বলছিল এইখানে এই পাড়টা জোড়া ছিল, এখন নদী মাঝখান দিয়ে নিজের মতন করে চলে গেছে।
ফুরফুরে হাওয়ায় সবুজ গালিচা বিছানো নদীর চরের এপার ওপারে হাঁটতে দারুণ লাগছিল বিকেলটা। আলো পড়ে আসতে ফিরে চললাম কলকাতায়। দারুণ একটা দিন কাটিয়ে আজকের গল্প কথা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো গল্প কথায়। দেখতে থাকুন ওয়েফেয়ারস ফুটপ্রিন্টের সঙ্গে বাকি ভিডিওগুলি।